আমি সেনানিবাসে ঢুকতে যাচ্ছিলাম, তখন হঠাৎ 3টা মাইক্রোবাস আমাকে গাড়িটা চাপায়। 15-20 জনের মতো অফিসার নামে, সবার হাতেই বন্দুক থাকে। তারপর ওরা নিয়ে যায়। উত্তরা থেকে ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। ঢাকায় এয়ারপোর্ট রোডে র্যাডিসন হোটেল ক্রস করার পরে একটা রোড আছে যেটা ফ্লাইওভারের নিচে দিয়ে যায় সেনানিবাসে ঢুকে। তো আমি সেনানিবাসে ঢুকতে যাচ্ছিলাম, গাড়িতে আমার ছোট ছেলে ছিল, ও যাচ্ছিল আবাহনী মাঠে খেলতে। তো তখন হঠাৎ 3টা মাইক্রোবাস আমাকে গাড়িটা চাপায়, কর্নার করার পরে দেখি যে প্রায় 15-20 জনের মতো অফিসার নামে, সবার হাতেই বন্দুক থাকে, সবাই কাট করে বন্দুকটা। তো আমি তখন বুঝি যে ব্যাপারটা অনেক জটিল আর ব্যাপারটা অনেক বড় কিছু একটা হবে। তো যাই হোক, আমি গাড়িতে বসা ছিলাম। পরে গাড়ির দরজার পাশে একজন এসে তার আইডি কার্ড দেখায় আমাকে। তো আমি দেখার পরে বুঝলাম যে এটা গোয়েন্দা সংস্থার একটা আইডি কার্ড। তো আমি তাকে বললাম যে হ্যাঁ বলেন কি ব্যাপারটা। তো সে বলল যে স্যার, আপনাকে আমাদের সাথে আসতে হবে, আর আপনার গাড়িতে কোনো কিছু আছে কিনা। বলছি না, আমার গাড়িতে কিছু নাই, আর আমার সাথে আমার বাচ্চা আছে। তো তখন বললো যে আপনি আমাদের সাথে আসেন, আমরা বাচ্চাকে বাসায় পৌঁছায় দিব। তো তারপর ওরা নিয়ে যায়, মাইক্রোবাসে উঠায় আমাকে। মাইক্রোবাসে উঠানোর পরে সাথে সাথে দেখি পিছে একজন বসা ছিল, সে আমার চোখ বেঁধে দেয় আর বলে যে হাতটা সামনের সিটে রাখেন। তো সামনের সিটে হাত রাখার পরে সামনে আরেকজন উঠে আমার হাত হ্যান্ডকাফ করে ফেলে। তো হ্যান্ডকাফ করে ফেলার পরে গাড়ির দরজা বন্ধ হয়, গাড়ি চলতে থাকে। আনুমানিক 40-45 মিনিট গাড়ি অনেক ডাইরেকশনে ঘুরে, ডানে বামে, ভাঙাচুরা রাস্তায়, নর্মাল রাস্তায়। তো চলতে চলতে এক জায়গায় এসে থামার পরে বলে যে স্যার, গাড়ি থেকে নামেন, আপনি হাঁটেন। তো হাঁটার পরে নামার সাথে সাথেই বললো যে সামনে সিঁড়ি আছে। তো সিঁড়ি থাকলে যেটা হয় যে আপনি পাটা উপর দিকে দেন ধাপ নেওয়ার জন্য, বললো যে উপরে না, সিঁড়িটা নিচের দিকে। তো তারপর নিচের দিকে নামা শুরু করলাম। তখন আপনি গাড়ি থেকে নেমে যখন হেঁটে সিঁড়ির নিচের দিকে যায়, তখন আপনি বুঝতেই পারেন যে আপনি মাটির নিচে যাচ্ছেন। তো এরকম নিচের দিকে চলে গেলাম। যাওয়ার পরে অনেক দূর হাঁটাইনি, একটা রুমে আনলো। রুমে দরজা বন্ধ করে তখন চোখ খুললো, হ্যান্ডকাফ খুললো। বললো যে দেখেন, আপনার সাথে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ এরা কথা বলবে, সিনিয়র অফিসাররা কথা বলবে, আপনি কাপড় চেঞ্জ করেন না। আমি বলছি কাপড় চেঞ্জ করে কি আছে, কথা বলবে, কথা বলে তারপর আমি চলে যাব। তো বললো যে না, একটু সময় লাগবে। বলে তারা একটা লুঙ্গি একটা গেঞ্জি দেয়, দেওয়ার পরে আমি চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে ফেলার পরে প্রথম ইনিশিয়াল একটা কোয়েশ্চেনিংয়ে নিয়ে যায়। আবার রুম থেকে যতবার বের করেছে চোখ বেঁধে নিয়ে গেছে হ্যান্ডকাফ করে। আর ওই রুমে যাওয়ার পরে আমি বুঝলাম যে একটা এসি রুম, ওখানে চারদিকে স্তব্ধ, কোনো আওয়াজ নাই। একটা মানে হয়তো কোনো সিনিয়র অফিসার বা কেউ আমাকে প্রশ্ন করলো, আমার আইডি মানে আমার নাম টাম এগুলো বলার পরে বললো, মানে ভেরিফাই করলো যে আমি সেই ব্যক্তি। তো এরকম প্রথম দিন প্রশ্ন করে আমাকে বুঝাই দিল যে তারা আমার ফ্যামিলির ব্যাপারে, আমার ব্যাপারে, সব কিছু ব্যাপারে খুব অবগত।